হ্যালো ফ্রেন্ডস, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের রুই মাছের একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে রুই মাছ নিয়েছি। এটাতে লবণ, হলুদ আর সামান্য সরষের তেল মাখিয়ে রেখেছি। মাছের ঝোলে দেওয়ার জন্য এখানে একটা আলু এরকমভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচি। আর এখানে মেথি, গোটা জিরে নিয়েছি। প্রথমে এটা কড়াইতে শুকনো খোলায় গরম করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কড়াইয়ের মধ্যে গোটা জিরে, মেথি দিয়ে দেবো। কড়াইটা আগের থেকে গরম করে রেখেছি। এটা একটু গরম করে নেব। এটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দেবো। একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বেটে নেব। কড়াইতে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকমভাবে এই মাছের পিসগুলোও ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল আছে, তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণে লবণ দেবো। দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেবো ভালোভাবে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি আগে দিইনি, কারণ পেঁয়াজটা আগে দিলে আলুগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দেবো। ওটা দিয়েও 2 মিনিটের জন্য ঢাকা দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আমি যে ভেজে রাখা মশলাটা মিক্সিতে বেটে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, ভেজে রাখা মশলার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবারে মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এবার দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে আরও একটু কষাবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে।
এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, দুটো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে চিনি। ঝোলটা কম আছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5 মিনিটের মতো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা বাটিতে কেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই রেডি। বন্ধুরা, এটাতে মেথি, গোটা জিরে গরম করে মশলার সঙ্গে বেটে নেওয়ার কারণে ফ্লেভারটা পাল্টে গেছে, ঝোলের টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয়। গরম মশলা দেওয়ার দরকার পড়ে না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।